পাটা আপনারা জানেন যে স্বপ্ন নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই সংগঠন গড়ে তুলেছি। আমরা গত প্রায় 7 বছর ধরে আমরা এই কৃত্রিম পা সংযোজনের কাজটি আমরা করে যাচ্ছি। আমরা আজকে নিয়ে 173 জনের আমরা কৃত্রিম পা সংযোজন করে দিলাম। আর আমরা যাদেরকে কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি এরা সবাই সমাজের একেবারে নিম্ন আয়ের বা নিম্নবিত্ত মানুষ, যাদের পক্ষে কখনোই এই পা লাগানো সম্ভব ছিল না। তা আমরা তাদেরকে খুঁজে খুঁজে বিভিন্নভাবে এদের আমরা আজকে পা লাগিয়ে দিলাম। এটা আসলে কেউই টাকার জন্য পাটি লাগাতে পারেনি। তো এখানে এক একটি পায়ের দাম আপনার কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন রকমের দাম থাকে। আর আমরা যেহেতু সামাজিকভাবে আমরা কাজটি করি, আমাদেরকে প্রতিষ্ঠান কিছু কনসিডারেশন করে। তো এই দিক চিন্তা করে আমরা আসলে খুব সহজে ওদেরকে আমরা পাটি লাগিয়ে দিতে পারি। অ্যাক্সিডেন্ট করছিলাম, এটা কোম্পানিতে চাকরি করতাম কোয়ালিটি সুপারে। তো সেখান থেকে আমি মিশিংয়ে বেলছিরা পা লাগছিল, পরে পা পড়ে গেছে গা। তো শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসা করাইছি, সেখান থেকে আবার এখানে পা লাগাইতে আসছি। আমি রোড অ্যাক্সিডেন্টে আমার পা হারাই। আমি পা হারাইছি দীর্ঘদিন, 10 বছরের অধিক। আমি নিজে একটা কৃত্রিম পা ব্যবহার করতাম, সেটা ভঙ্গুর প্রায় নষ্ট হয়ে যাওয়ার পরে স্বপ্ন নিয়ে নিবাস নতুন করে আবার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে নতুন একটা কৃত্রিম পা দিল, যাতে করে আমি আবার নতুন শক্তি ফিরে পেলাম, যে শক্তির ভরে জীবনকে তথা আমার নিজের পরিবারকে, দেশকে আমি এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। 5 তারিখে আমি অ্যাক্সিডেন্টটা হয়েছি জাহাজে চাপ খায় আমার পাও অর্ধেক গেছি গে, মানে চামড়ার উপরে আসছিল পাটা। যে আমার পাও অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট থাকতে, পরবর্তীতে আমি এই অবস্থায় পাওয়া না হওয়া অবস্থায় আমি কাজ করতাম। তো কাজ করার পরবর্তীতে আমি সন্ধান পাইলাম স্বপ্ন নিয়ে নিবাস স্যারের এখানে। তো আলহামদুলিল্লাহ এখানে যোগাযোগ করে আমি একটা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিল স্যার, খুবই ভালো লাগতেছে। আমি সাগরে মাছ ধরি, ওখানে আমাদের মনে করেন যে আমরা সাগরে আমাদের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, আমি নঙ্গল পালাইতাম যাই, আমার নঙ্গলের কাছে পেঁয়াজ দিয়ে আমার সাগরে ফালাই দিছে, ওখানে আমার পা ছিঁড়ে গেছে। তো যাক, আমি ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছি জীবনে আমি হয়তো ভাবি নয় যে আল্লাহ পাকে আমার বাঁচাবে, হয়তো 10 জনের সামনে আমার আনবে। যাক, আল্লাহ হায়াত দিয়েছে, আমি বাঁচিয়েছি, আপনাদের দোয়া আছে বিতে আমি বাঁচিয়েছি। কোনো টাকা ওনারা নেয় নয়, আমাদেরকে সহযোগিতা করছে। আর এখন যে পাটা লাগাইছে এই পিড়ি, এখন পা পেয়ে আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি। রোডের বেদরে ইনফেকশন হয়ে গেছে, পাও খাইতে ভালো লাগছে। তো এখন আমার তো এখানে একজনের মাধ্যমে আসছে, আমার পাওটা লাগিয়ে দিছে, খাওয়া দাওয়া সবই ফ্রি, টাকা খাওয়া সবই ফ্রি।